জান্নাতে যাওয়া সহজ, এটারে কেন কঠিন বানান আপনারা? বাপ মারা গেলে 3 দিন 40 কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর, জামুর কি মসজিদে তোর বাপের মিলাদটা কবে? এলান করে দে কবরস্থানে। আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় থাকে। সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। লজ্জা শরম করেন আপনার? আমারে বলতে পারেন না আমি খাই না। যেদিন থেকে ওলামা উস্তাদরা বলছে এগুলো খাইলে দিল মইরা যায়, আমার মনেও নাই কবে খাইছি সর্বশেষ। এই জন্য আমি জোর দিয়া বলতেছি। কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাপি বলবেন, কয় বছর খাই না আমার মনেও নাই। আপনার সন্তানকে এটা থেকে বাঁচান, এর মেধা নষ্ট করছেন আপনি। এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায়। আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নিয়ে যায় যে এটা একটা মানে খুব স্পেশাল, আগ্রহ নিয়ে যায়, শরম লজ্জাও নাই, বরকতি না। এই 3 দিন 40 এগুলো বেদাত। বলেন কি এই বেদাত করা যাবে না? করবেন? আর না তো কইতেছেন আপনার আব্বা মারা গেল করবেন। এই বেদাত থেকে সমাজ বাঁচান, ইনশাআল্লাহ ঈমান পাকাপোক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউজে কাউসারের সামনে আমি বলবো কি এরা বেদাতি করছে, যা সরা, দেখতেও চাই না চেহারা। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, যারা ভণ্ড পীরদেরকে খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শুনেন মন দিয়ে। নবীজি বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা, বুখারী শরীফের 1870 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে, অথবা কোন মানুষ যদি বেদাতিকে জায়গা দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, কেউ নি হুজুর আমার একদম জানের জান পিসাব, তো এটা জায়গা দিছি, আমার এক কাটা জায়গা দিয়ে দিছি, তো উনি খানকা খুইলা বেদাতের গোডাউন খুইলা এই জায়গায় খুলছে। খোলার পর আল্লাহ নবী বলেন লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। জামুর কি এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বানায় দেয়, পুরা বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয়। আমাদের দেশে 90% মুসলমান, আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আছে, কিন্তু আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে। এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি। নদীর ওই পারে প্রচুর আছে, আমাদের চিটাঙে প্রচুর আছে, এই এলাকার খবর জানি না। থাকলে চেষ্টা করবেন, নবীজি নিজ হাতে কাটছে, তো বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা, বেদাত আমাদের বুঝাইতে হবে, আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন, তো দেশের উপর শান্তি আসবে। সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে, বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা। টেলিভিশন সিনেমা তো আসি, কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা। আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করেন। 11 নম্বর কথা, সাহাবায়ে কেরাম যেই জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে পালাইতেন। দলিল আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এক মসজিদে গেছে যোহর নামাজ অথবা আসর নামাজ পড়তে। যাওয়ার পর দেখো এই জায়গায় বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও, মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল। আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না, এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতি কর্মকাণ্ড পরিচালনা করবে। তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন, না পারলে নিজেই পালাবেন। দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, বাস ওখান থেকে সরে আসেন। 12 নাম্বার বেদাতের ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য। ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মাদান খানা রিসালা, আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে। নবী খেয়ানত করে যাওয়ার কারণে হযরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে। ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন কইরা যাইতে পারে নাই, তাই আমি পরিপূর্ণ করলাম। হ্যাঁ, ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর। নবী মনে হয় দায়িত্ব করে নাই দেখে তো সে আরেকটা বানাইছে।
এ হলো 12 নম্বর কথা। এবার বেদাতের ব্যাপারে একটা কথা বলি, এটা ঘরের দরজায় লিখে রাখবেন, বাইরের সময় এটা পড়বেন, ঢুকার সময় পড়বেন, তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা। কি? সুফিয়ান সাউরি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিন মাসিয়া, গুনাহ করা, জিনা করা, চুরি করা, ব্যভিচার করা, হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয়। ইবলিসের চেলারা গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে, ও আচ্ছা ব্যাপার না, এটা হওয়ারই কথা। চুরি হয়েছে, যাক ভালো, তুই ভালো কাজ করছো, চুরি তো শয়তানি করে। জিনা হয়েছে হুজুর, হ্যাঁ ভালো কাজ করছো। হুজুরের এলাকায় একটা বেদাতের খানকা হয়েছে, কয় কি, এটা তো সবচেয়ে খুশির সংবাদ। ইবলিস কয়, তো ইবলিস কেন খুশির সংবাদ? ইবলিস ভালো করে জানে, ফাইনাল মাসিয়াতা ইউতাবু মিনহা, কথাটা মন দিয়ে শুনেন, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বেদাত থেকে তওবা করে না, কারণ বেদাতি মনে করে আমি হকের উপরে আছি, তাই তওবা করার নসিব হয় না। এটা লিখে রাখবেন যে অপরাধ গুনাহ করার চাইতে বেদাত ইবলিসের কাছে প্রিয়। আল্লাহ আমি ঘর থেকে বের হইতেছি, আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয়। বেদাত ইবলিসের কাছে এত প্রিয়। নতুন কেউ বেদাত শুরু করছে, ইবলিস খুব খুশি হয়। কেন? ইবলিস জানে এই লোক তো জীবনে তওবা করবে না। এরে যতই আরিফ বিন হাবিব বুঝাক, এটা আপনার বাপ দাদার মিলাদ, আপনার বাপ দাদার এই দুরুদ, এটা পড়েন না, এটা পড়েন না, এটা পড়েন না। এরপর বলবো থুর, আমার বাপ দাদা কি ভুল করছে? বলবে না। ওলামায়ে কেরাম যত বুঝাবে, ভাই এই নিচেরা বানানো দুরুদ এটা বেদাত, এটা করেন না। তারপর বলবে আমার আব্বা কি ভুল করছে? না, আপনার আব্বা একদম ফেরেশতা, উনি ভুল করতেই পারে না। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার শেষ কথা, এই হাদিসটা মন দিয়ে সবাই শুনলেন, কি ভয়ঙ্কর একটা হাদিস। মুসলিম শরীফের 4678 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একজন আলেম সাহাবা। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। জনগণ আল্লাহর নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন, শুধু কল্যাণের ব্যাপারে। আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে, আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম। আরে আপনি কেন এগুলো করতেন? কয় মাখাফাতা আইয়ুদরিকানি, আমার ভয় হইতো অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার। নবীজিকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি কল্যাণ, 4টা অংশ মনে রাখবেন, হুজুর আপনি কল্যাণ, এই কল্যাণের পরে আর অকল্যাণ আছে কিনা? কল্যাণ একটা, হ্যাঁ। নবীজি জবাব দিলেন, হ্যাঁ অকল্যাণ আছে। কয়টা অংশ হইল? 2টা। সাহাবা হুযায়ফা বললেন, ফাহাল বাদা যালিকা শাররি খায়রুন, হুজুর এই অকল্যাণের পরে আবার কল্যাণ আছে কিনা? এবার দেখেন নবীজি কয়, হ্যাঁ আছে। বলেন এটার নাম, বলেন। তবে নবীজি বললেন, এই কল্যাণের মাঝে ধোঁয়া আছে, ধোঁয়া। এখানে লাইট জ্বলতেছে, বলেন তো মাঠের মধ্যে একটু ধোঁয়া হইলে লাইটিং এর আলোর মধ্যে সামান্য পরিবর্তন আসবে কি আসবে না? নবীজি বললেন কল্যাণ, অকল্যাণ, কল্যাণ, তবে এই কল্যাণের মাঝে ধোঁয়া। মন দিয়ে শুনেন। সাহাবা বললেন, হুজুর ধোঁয়া আবার কি? বুঝি নাই। হাদিসে ওমা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ধোঁয়াটা কি? নবীজি বললেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, একদল মানুষ আমার সুন্নত ছাড়া, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি আশিক রাসূল, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে। ভাইও বেদাত করেন না, বাবারা বেদাত করেন না। নবীজি বলেন, আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে একদল মানুষ। ওয়ায়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েত গ্রহণ করবে। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দেখতে কেমন? নবীজি বলেন, তারা দেখতে আমার চামড়ার মতো হবে, আবার কথা বলবে আমাদের মুখের মতোই কথা। এবার সাহাবা বললেন, হুজুর কল্যাণ, অকল্যাণ, কল্যাণ ধোঁয়াযুক্ত কল্যাণ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ অকল্যাণ আছে। এই অকল্যাণের মাঝে আমরা আছি, বলেন নাউজুবিল্লাহ। সাহাবা বললেন, হুজুর ওই অকল্যাণের ব্যাপারে একটু বলেন। আল্লাহর নবী বললেন, এই অকল্যাণটা হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে, এই আমি একজন আরিফ বিন হাবিবকে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকে। ভাই আপনাদের প্রত্যেককে অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজা সমূহের দিকে ডাকে। নবীজি বলেন, এই অকল্যাণের মাঝে অসংখ্য আহ্বানকারী তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, একজনকে অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকবে। সাহাবা কয়, ইন্না লিল্লাহি, হুজুর ওই ভয়ঙ্কর জামানা যদি আমি পাই কি করবো? উনি কি পাইছে? পায় নাই, কিন্তু নবীর ওই যুগে বলছে যদি পাই কি করবো? নবীজি বললেন, তুমি এক কাজ করবা,
তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতার সাথে আঁকড়ে থাকবা। সাহাবা বললেন, হুজুর সর্ববৃহৎ দল আর তাদের নেতা যদি না থাকে, আল্লাহ নবী বললেন, তাহলে আলাইকা আন তাআদ্দা আলা আসলি শাজারা, যে দাঁত দিয়ে হাড্ডি চাবায়া খাও, মারির দাঁত, চোয়ালের দাঁত, ওই মারির দাঁত দিয়ে গাছের শিকড় মজবুত কইরা ধইরা কেউ যেন তোমাকে না দেখে, তোমার ঈমান তুমি বাঁচাও। তোমার ঈমান ওই জায়গায় গিয়ে হলো বাঁচাও। ভাইও বলেন তো, আমাকে আপনাকে জাহান্নামের দরজার দিকে একজন ডাকে না অসংখ্য? বাইর হইবেন ঘর থেকে, সুদ ডাকতেছে, ঘোষ ডাকতেছে, জুয়া ডাকতেছে, সিনেমা ডাকতেছে, বেদাত ডাকতেছে, শিরিক ডাকতেছে। সহজ হিসাব, সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখেন, এদিক সেদিক এত যাওয়া দরকার নাই। ফামুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, নবীজি বলছে এক রাস্তা, এটার উপরে চলেন না আপনি। আরে এত কিছু কি দরকার আপনার? এটার উপর থাইকা পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মরেন, জান্নাতে প্রবেশ করেন। সহজটাকে আপনারা কেন কঠিন বানান? কেন 3 দিনা বানান? কেন 40 বানান? কেন ঈদ বেশিগুলা বানান? কেন ঈদের দিন রোজা রাখতে চান? কেন আপনি ইচ্ছা করে ইসলামের মধ্যে নতুন নতুন বিভিন্ন জিনিসের আবিষ্কার করবেন? আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে আমরা যেন পাকাপোক্ত ঈমান নিয়ে আমি সহ আমরা সবাই জান্নাতে দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।